নমস্কার। পশ্চিমবঙ্গের সমস্ত আইসিডিএস কর্মী, সহায়িকা এবং যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে যুক্ত তাদের সবার জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আপডেট। রাজ্য সরকারের জেলা প্রশাসনের পক্ষ থেকে আইসিডিএস কর্মীদের জন্য একটি অফিসিয়াল মেমো বা নির্দেশিকা জারি করা হয়েছে, যা প্রত্যেকের জানা অত্যন্ত আবশ্যক। আজকের ভিডিওতে আমরা এই অফিসিয়াল নোটিশটি প্রত্যেকে জেনে নেব। নোটিশে ঠিক কী বলা রয়েছে, কোন জেলার জন্য এই নোটিশ, কারা এই নোটিশের নির্দেশিকা মেনে চলবেন এবং আগামী দিনে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি কি বিশেষ দায়িত্ব পালন করতে হবে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আইসিডিএস সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। চলুন এবার সরাসরি চলে যাওয়া যাক আমাদের মূল বিষয়ে। গত 23শে জুন 2026 তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল মেমো বা নোটিশ জারি করা হয়েছে। এই নির্দেশিকাটি জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা অর্থাৎ এই জেলার জেলা শাসকের কার্যালয় থেকে। এই নোটিশটি জারি করার পেছনে অত্যন্ত জরুরি একটি কারণ রয়েছে। আমরা প্রত্যেকে জানি, শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিশেষ টিকাকরণ কর্মসূচি আয়োজন করা হয়। ঠিক একইভাবে আগামী 28শে জুন 2026 তারিখে দেশ জুড়ে পালিত হতে চলেছে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে অর্থাৎ জাতীয় টিকাকরণ দিবস। আর এই বিশেষ দিনটির উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 28শে জুন, যা কিনা একটি রবিবার, সেই ছুটির দিনেও জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রাখতে হবে। সাধারণত রবিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকে, কিন্তু এই জাতীয় কর্মসূচিকে সফল করতে সরকার এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের মূল উদ্দেশ্য হলো এলাকার কোনো শিশুই যেন টিকাকরণ থেকে বাদ না পড়ে এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যাতে এই কর্মসূচি পালনে কোনো সমস্যার সম্মুখীন না হন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশেষ দিনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ঠিক কী কী দায়িত্ব পালন করতে হবে। নোটিশে এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। চলুন সেগুলো একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, কেন্দ্র খোলা রাখা। আগামী 28শে জুন রবিবার হওয়া সত্ত্বেও সকাল থেকে নির্দিষ্ট সময়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলা রাখতে হবে। দ্বিতীয়ত, স্বাস্থ্য দপ্তরের সাথে সমন্বয়। টিকাকরণ কর্মসূচি সফল করতে স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত কর্মীরা কেন্দ্রে আসবেন তাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা এবং সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। তৃতীয়ত, উপভোক্তাদের সহায়তা। সেদিন কেন্দ্রে আসা সমস্ত শিশু এবং তাদের অভিভাবকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও বসার ব্যবস্থা করে দিতে হবে, যাতে টিকাকরণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। চতুর্থত, সচেতনতা বৃদ্ধি। আপনার এলাকার কোনো শিশু যাতে এই গুরুত্বপূর্ণ টিকা নেওয়া থেকে বাদ না যায়, তার জন্য আগে থেকেই এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং রবিবার দিন সবাইকে কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করতে হবে। নোটিশে শুধু কেন্দ্র খোলা রাখার কথাই বলা হয়নি, এর সাথে আরও একটি বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। আর সেটি হলো, রবিবার হওয়া সত্ত্বেও সেদিন কেন্দ্রে আসা শিশুদের জন্য গরম রান্না করা খাবার বা হট কুকড মিল পরিবেশন করতে হবে। আপনারা ঠিকই শুনছেন, সাধারণত রবিবারে খাবার দেওয়া হয় না, কিন্তু এই রবিবারে টিকাকরণের পাশাপাশি পুষ্টি পরিষেবাও যাতে স্বাভাবিক থাকে তার জন্য এই বিশেষ ব্যবস্থা। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে সরকারের নির্ধারিত এসএমপি মেনু অনুযায়ী সেদিনও রান্না করতে হবে। মেনু অনুযায়ী শিশুদের পুষ্টিকর খাবার এবং ডিম দিতে হবে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার স্বাস্থ্য এবং পুষ্টি এই দুটি পরিষেবাকেই একই দিনে একই ছাদের তলায় নিয়ে এসে শিশুদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে চাইছে। একদিকে যেমন শিশুরা রোগ প্রতিরোধের জন্য টিকা পাবে, অন্যদিকে ঠিক তেমনই তারা পুষ্টিকর গরম খাবারও পেয়ে যাবে। এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ।
তো এই ছিল পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয় থেকে জারি হওয়া আইসিডিএসের নতুন নোটিশ। সেই বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দিলাম। রবিবারের কেন্দ্র খোলা রেখে এই টিকাকরণ ও খাবার দেওয়ার সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের এলাকায় এই বিশেষ কোনো আগাম প্রস্তুতি শুরু হয়েছে কিনা তা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এই বিষয়ে আগাম কোনো নির্দেশিকা পেয়েছেন কিনা সেই বিষয়েও কমেন্টে জানাবেন। আপনাদের যদি আইসিডিএস সংক্রান্ত অন্য কোনো বিষয় জানার থাকে বা আপনারা যদি জানতে চান আমি অন্য কোনো নির্দিষ্ট টপিকের ওপর ভিডিও বানাই, তবে সেটাও কমেন্ট করে জানাতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আগামী দিনে আরও নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে আসার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।